আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো ক্রয় বিক্রয়ে সহজতা করার মাধ্যমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হুযায়ফা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা কাছে তার এমন এক বান্দাকে হাজির করা হয় যাকে তিনি প্রচুর সম্পদ দান করেছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, দুনিয়ায় তুমি কি আমল করছো? রাবি বলেন, আল্লাহর নিকট কেউ কোনো কথা গোপন রাখতে পারে না। সে বলল, হে আমার রব, আমি আপনার সম্পদ আপনাকে দান করেছিলেন। আমি আপনার সম্পদ আমাকে দান করেছিলেন। আমি মানুষের সাথে ক্রয় বিক্রয় করতাম, সুতরাং সচ্ছল ব্যক্তির সহিত আমি সহনশীলতা প্রদর্শন করতাম আর গরিবকে সময় দিতাম। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে, হে বান্দা, তোমার চেয়ে আমি অধিক যোগ্য, আমার বান্দাকে ছেড়ে দাও। ইকবা ইবনু আমির জুহানি ও আবু মাসউদ আনসারী বলেন, এইরূপ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। জাবির হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের পূর্বকালের এক লোককে ক্ষমা করে দিয়েছেন। সে যখন বিক্রয় করত নম্রতা দেখাতো, যখন ক্রয় করত বিনয় প্রদর্শন করত, এবং যখন ঋণের তাগাদ প্রদান করত তখনও নম্রতা ও ভদ্রতা প্রদর্শন করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথার এই হাদিসগুলোর দ্বারা আমরা শিখতে পারলাম, আমরা ব্যবসা যারা করি, ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে, আমরা নম্রতার সাথে মানুষের সাথে ভালো আচরণ করে আমরা যদি ব্যবসা করতে পারি, মানুষের উপকারে আসি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। আমরা যেন সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করতে পারি, হালাল রোজগার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা ব্যবসায়ীকে, মুসলমান প্রত্যেকটা হালাল ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত নসিব করুক এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুক। পাঁচ ওয়াক্ত নামাজ সহ জিন্দেগির সমস্ত কাজ যেন নবীজির সুন্নত তরিকা করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। আমিন সুম্মা আমিন।